লিপ ইয়ার একটি বছরে ফেব্রুয়ারি মাসটি যদি 29 দিনের হয় সেই সালটিকে আমরা লিপ ইয়ার বলি। ফেব্রুয়ারি মাসটি 29 দিন হওয়ার কারণ হলো আমরা এক বছর অর্থাৎ সূর্যকে পৃথিবী একবার প্রদক্ষিণ করতে 365 দিন হিসেবে গণনা করে, কিন্তু সূর্যকে পৃথিবী একবার প্রদক্ষিণ করার জন্য 365 দিন 6 ঘন্টা 9 মিনিট সময় নেয়। এখানে আমরা প্রতি বছরে 6 ঘন্টা গণনা করি না। এই 6 ঘন্টাকে গণনা করার জন্য প্রতি 4 বছরে একদিন বেশি অর্থাৎ লিপ ইয়ার হিসেবে আমরা গণনা করি। আমাদের অনেকের ধারণা আছে যে সালটি যদি 4 দ্বারা ভাগ করা যায় তবে আমরা সেটাকে লিপ ইয়ার বলি। তবে সালটি লিপ ইয়ার হবে কিনা তা নির্ধারণ করার জন্য দুইটি পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতিটি হলো সালটি যদি 400 দ্বারা নিচে বিভাজিত হয় তখন সেই সালটিকে আমরা লিপ ইয়ার বলে থাকি। যেমন 1600, 1700 আর 2000 এই সালগুলোর মধ্যে 1600 এবং 2000কে আমরা 400 দ্বারা ভাগ করতে পারি, নিচে বিভাজিত হয়, এবং 1700 নিচে বিভাজিত হয় না। তাই এখানে 1600 এবং 1700 এই সালগুলোর মধ্যে 1600 লিপ ইয়ার এবং 1700 লিপ ইয়ার হয় না, এবং 2000 একটা লিপ ইয়ার হয়। আবার যদি সালটি 4 দ্বারা ভাগ করা যায় কিন্তু 100 দ্বারা ভাগ করা না যায় তবে সেটাকে আমরা লিপ ইয়ার বলি। যেমন 1996 একটি লিপ ইয়ার, 2008 সাল একটি লিপ ইয়ার, 2012 একটি লিপ ইয়ার হয়। তবে আমরা যে এক বছরকে 365.25 দিন গণনা করি, এই কারণে আমরা প্রতি বছরে 0.0075 পরিমাণে সময় আমরা বেশি গণনা করে ফেলি, যা শুনতে খুব অল্প মনে হলেও প্রতি 400 বছরে এই 0.0075 সময়টি 3 দিনে পরিণত হয়। তাই আমরা প্রতি 400 বছরে 3টি লিপ ইয়ার দিন বাদ দিই। যেমন 1700 সালটি হচ্ছে 4 দ্বারা নিচে বিভাজিত হয় কিন্তু তা লিপ ইয়ার নয়। এভাবে 1800 এবং 1900 সাল দুটিও লিপ ইয়ার হয় না, যদিও এগুলো 4 দ্বারা বিভাজিত হয়। কিন্তু 2000 সালটি 4 দ্বারা বিভাজিত হয় এবং 400 দ্বারাও বিভাজিত হয়, তাই এটি একটি লিপ ইয়ার। এভাবে পর্যায়ক্রমে 2100, 2200 এবং 2300 সাল লিপ ইয়ার হয় না, কিন্তু 2400 সাল লিপ ইয়ার হয়।